আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, চরবিদামানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আজকে তেল ওঠানোর জন্য লামনি ফিলিং স্টেশনে আমি আমার প্রধান শিক্ষক জনাব শওকত আলী স্যার কাছ থেকে ছুটি নিয়ে আসছি। দীর্ঘ আজকে সকাল 8:30 থেকে এখন বাজতেছে 6টা। এতক্ষণ সময় পর্যন্ত আমি লাইনে দাঁড়িয়ে এখনও আমার সামনে 2 থেকে 250 গাড়ি এখনও আছে। আমি এখনও তেলের পাম্পের কাছ পর্যন্ত যেতে পারলাম না। এই জন্য আমাদের উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, সারাদিন তার কাছেও অপেক্ষা করে আমরা ফুয়েল কার্ড সংগ্রহ করেছি, কিন্তু কার্ডের কোনো সুবিধা পাচ্ছি না। আমাদের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমাদের শিক্ষক এবং সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে আবেদন, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় এবং দিন উনি তেল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। না হলে ভোগান্তি, সারাদিন দাঁড়িয়ে যদি তেল না পায় একজন চাকরিজীবী প্রতিদিন সপ্তাহে তো 2 দিন ছুটি নিতে পারবে না, 2 দিন তো ছুটি নিতে পারবে না। কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, অনেক ভোগান্তি হচ্ছে। এই ভোগান্তি নিরসনের জন্য উপজেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটার আশু সমাধানের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সাধারণ নাগরিক হিসেবে, একজন সহকারী শিক্ষক হিসেবে এবং চাকরিজীবী হিসেবে আকুল আবেদন, আমাদের এই ভোগান্তি থেকে দূর করবেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার খুব কষ্ট লাগছে এটাই যে আমি আমার ছেলেকে দিয়ে এখানে লাইনে দাঁড় করিয়ে স্কুল করলাম। স্কুল ছুটির পর এখানে আসছি, আসার পরে এখনো অনিশ্চিত আমরা তেল পাবো কিনা। তেল যদি না পাই আমি আগামীকাল স্কুলে আসা আমার জন্য খুব কঠিন হয়ে যাবো, অনেক কঠিন। আমার মতো অনেক শিক্ষক দেখলাম লাইনে দাঁড়িয়ে আছে, তারা যদি আজকে তেল না পায় তারা অনেকেই আগামীকাল হেঁটে স্কুলে তাদের যেতে হবে এবং অনেক সমস্যা হবে। তা আমি আশা করতেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যে বিশেষ করে শিক্ষকদের এবং সরকারি চাকরিতে যারা আছে তাদেরকে একটা আলাদা সময় দিলে, একটা নির্দিষ্ট সময় দিলে, তাহলে আমরা যাতে নির্দিষ্ট সময় তেলটা নিতে পারি। সেই সময়টা বিশেষ করে বন্ধের দিন হলে ভালো হয়, তা না হলে খোলার দিন থাকলে এই স্কুলটা একটু সাফার হয়। তাই আমি আশা করব উনি যাতে আমাদের জন্য একটা সঠিক সময় নির্ধারণ করে আমাদের জন্য তেলের ব্যবস্থা করে দেন। সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, গুনানকলা উচ্চ বিদ্যালয়। তেল দেওয়ার যে পরিবেশ, এতে আমার নিজস্ব মতামত ব্যক্ত করছি। একসঙ্গে যদি 2টি পাম্পে তেল দেওয়া হয় তাহলে আর চাপ কমবে, আর এর টাইম টু টাইম দেওয়া দরকার। বিভিন্ন পেশাজীবীদের টাইম টু টাইম দেওয়া দরকার, আলাদা লাইন দেওয়া দরকার। এই অবস্থায় দিলে ভালো হবে। আর কার্ডে ন্যূনতম একটা ঘোষণা দেওয়া উচিত যে 500 টাকার তেল দিলাম, 3 দিনের ভিতরে আর তেল পাবেন না। যদি কেউ পান তাহলে আইনত দণ্ডনীয় অপরাধ। এরকম বিভিন্ন সুকৌশলী মতামত দিলেই আমরা হয়তো এই কঠিন অবস্থা থেকে উত্তরণ পাবো। ধন্যবাদ আপনাকে। আপনি লাইন ধরেছেন কখন? জি, আপনি এই যে মোটরসাইকেল লাইন ধরেছেন কখন? হ্যাঁ, আমি 3-4 ঘন্টা আগে লাইন ধরেছি। আমার নাম মোহাম্মদ লিয়াকত হোসেন, আমি সহকারী শিক্ষক, খিলকাটি আইডিয়াল হাই স্কুলের। আমি আজ সকাল 8:30 দিক দিয়ে এই লাইনে আসে অবস্থান করতেছি। এখন প্রায় 6:30 মতো বাজে। বিভিন্ন ফুয়েল কার্ডের মতো আমারও ফুয়েল কার্ড আছে, কিন্তু আমার চাকরি কর্মস্থলে যেতে পারি নাই। এই দুঃখের বিষয়, এই ফুয়েল কার্ডের সমস্যার কারণে গত কয়েকদিন যাবত তেল নিতে পারি নাই। গতকাল ফুয়েল কার্ড করছি, কিন্তু আজ এই পর্যন্ত তেল না পাওয়ার কারণে বিভিন্ন সরকারি চাকরিজীবী আছে, আমিও তাদের মতো দাঁড়ায় আছি। আমাদের মানবতার দিক থেকে তাকাইলে আমরা কিন্তু লাইন বিচ্যুত হতে পারতেছি না। আর যদি এখনই মানবতার দিক থেকে অন্য দিকে চলে যেতাম, আমার মনে হয় 11টার দিক থেকে যায় আর তেল নিয়ে আমি আমার প্রতিষ্ঠানে পৌঁছতে পারতাম। তাই বিনীত নিবেদন এই, আমার যে প্রশাসক আছে, আমার যে সমস্ত কর্মচারী ভাইয়েরা আছে তাদের জন্য আমাদের টিএনও সাহেব বা আমাদের শিক্ষা অফিসার এমন একটা ব্যবস্থা করে দেখ যাতে আমরা নির্দিষ্ট লাইন বাই লাইন সকাল 11টায় আসলে 11টায় তেল পাই, 8টায় আসলে 8টায় তেল পাই। আমরা ন্যায্য দাবি নিয়ে আদায় করতে চাইতেছি, এবং তেল, ফুয়েল কার্ড, গাড়ি কাগজ সবই আমাদের আছে, কিন্তু আমরা পাচ্ছি না। এইগুলো দাবি যদি আপনারা একটু সুস্থকে দেখেন, আমরা প্রশাসকের কাছে কি হব, কৃতজ্ঞ পাঠ করছি। আসসালামু আলাইকুম।